নমস্কার বন্ধুরা, অবশেষে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকে অ্যাডমিশনও নিয়ে ফেলেছো। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের ডব্লিউবিসিএপি ক্যাপের অ্যাডমিশন নিয়ে, মেরিট লিস্ট নিয়ে, যারা ভর্তি হয়ে গেছো তাদের নিয়ে, এবং যারা ভর্তি হওনি তাদের নিয়ে, এবং যারা এই মুহূর্তে সংঘর্ষ করছো ভর্তির জন্য এবং যারা পছন্দের কলেজ পাওনি তাদের নিয়ে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছো, যারা কলেজে ভর্তি হয়ে গেছো কিংবা হওনি বা ওয়েট করছো, তারা প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে তোমাদের চ্যানেল, তোমাদের স্টুডেন্ট গুরু বাংলা, অ্যাজ এ গুরু তোমাদের জন্য ও সমস্ত ইনফরমেশান দেবো। শুধুমাত্র কলেজ ভর্তি না, কলেজের পড়াশোনা রিলেটেড সমস্ত তথ্য, এক্সাম রিলেটেড সমস্ত তথ্য এখান থেকে তোমরা পেয়ে যাবে, এবং স্কলারশিপ রিলেটেড তথ্য। তাই কাজেই সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। সাবস্ক্রাইব করতে একটুও টাকা তোমাদের দিতে হবে না, এবং এখানে সমস্তটাই বিনামূল্যে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এখানে অফিসিয়াল পোর্টালে তোমরা জানো এই মুহূর্তে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তোমরা অ্যালোটেট হয়েছো ও প্রচুর মানুষ অ্যালোটেট হয়েছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা ভর্তি হয়েছো বা কতজন ভর্তি হয়নি, কোন বিভাগে কী ধরনের সমস্যা রয়েছে সেটা আগে আলোচনা করে ফেলি। তারপর যারা ভর্তি হয়নি, যারা ভর্তি হয়েছে তাদের জন্য কি করণীয় সেটাও বলে রাখি। এখানে প্রথমেই বলে রাখি মেরিট লিস্ট সংক্রান্ত তথ্য। তো তোমাদের টোটাল এই যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, এই মেরিট লিস্টে তোমরা প্রত্যেকে কোনো না কোনো কলেজ পেয়েছো। অনেক এরকম স্টুডেন্টও রয়েছে, আমার ভাই বোন রয়েছে, যারা হয়তো কোনো কারণে একটু কম নম্বর পাওয়ার কারণে চান্সও পায়নি। কিন্তু কতজন চান্স পেয়েছে যদি সেই সংখ্যাটা আমরা দেখি, চান্স পেয়েছে প্রথম মেরিট লিস্ট বা ফার্স্ট ফেজের অ্যালোটেড লিস্টে 13,40,000 আমার ভাই বোন, যারা কিন্তু অলরেডি চান্স পেয়েছে। তুমি যদি চান্স পেয়ে থাকো, কোন কলেজে চান্স পেয়েছো বা অ্যাডমিশন নিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এক্ষেত্রে আবেদন কত করেছিল? আবেদন করেছিল 4,25,000। 4,25,000 মানে এখান থেকে 60,000 আর 20,000 মানে 85,000 আমার ভাই বোন, 85,000 আমার আরও ভাই বোন যারা কিন্তু অ্যাকচুয়ালি চান্স পায়নি এই ফার্স্ট ফেজে। তোমাদের জন্য কি করা উচিত তোমাদের সেটাও বলছি, এবং যারা এদের মধ্যে চান্স পেয়েছো কিন্তু পছন্দের কলেজ পাওনি তাদেরও ক্ষেত্রেও বলছি। দেখো, প্রথম কথাই বলি, ছেলে আছে মেয়ে আছে। ছেলেরা অলরেডি চান্স পেয়েছে। এই যে 3,40,000 ছাত্রছাত্রী রীতিমতো চান্স পেয়েছে। এই 3,36,000-এর মধ্যে, ঠিক আছে, সরি ভুল বললাম, 3,80,000 চান্স পেয়েছে। তার মানে এখানে একটু ডেটাটা গড়বড় হয়েছে। যদি 3,80,000 চান্স পায় তাহলে এখনও 45,000 এরকম স্টুডেন্ট রয়েছে যাদের নাম ওঠেনি, যারা সেকেন্ড ফেজে চান্স পাবে। এই 45,000 ভাই বোন কী করবে আমি বলছি। তার আগে বলে রাখি, এই 3,80,000 চান্স পেয়েছে, তার মধ্যে ছেলেরা পেয়েছে 1,60,000 চান্স, এবং মেয়েরা যাদের অ্যালোটেড লিস্টে নাম এসছে তারা 2,20,000 চান্স পেয়েছে। টোটাল ছেলে মেয়ে মিলিয়ে 3,80,000 স্টুডেন্ট কিন্তু অ্যালোটেড লিস্টে নাম পেয়েছে, এবং তার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিশনও নিয়ে নিয়েছে। সকাল 10টার ডেটা যদি বলি, সকাল 10টা আজকে, সেই ডেটা অনুযায়ী কিন্তু সকাল 10টা, আবার বলছি 10টার ডেটা অনুযায়ী কিন্তু ভর্তি হয়েছে টোটাল প্রায় 20,000 প্লাস। 20,000 প্লাস ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, যার মধ্যে ছেলে 7,000 মতন ভর্তি হয়েছে, এবং মেয়ে যারা রয়েছে, আমার বোন যারা রয়েছে, বোনেরা 13,000 ভর্তি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি কি ভর্তি হয়ে গেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এখানে 3 লাখের মধ্যে মাত্র 20,000 ভর্তি হয়েছে, আর বাদ বাকি এখনও ভর্তি হয়নি। এখানে অবশ্যই একটা আশ্চর্যজনক বিষয়, কিছু এরকম ভাই বোন রয়েছে যারা আবেদন তো করেছিল, যারা হয়তো পলিটেকনিক যাবে, কেউ ধরো ইঞ্জিনিয়ারিং করবে, কেউ ধরো প্রাইভেট কলেজে ভর্তি হবে, কেউ ধরো মেডিকেল যাবে, কেউ ধরো নার্সিং যাবে। তো এরকম কিছু স্টুডেন্ট তো অ্যালোটেড আসলেও ভর্তি হবে না, তারা অন্যান্য জায়গায় ভর্তি হবে, মানলাম। কিন্তু সেটার মধ্যে প্রায় দেখবে এই ফার্স্ট মেরিট লিস্টেই এই যে 9 তারিখের থেকে যে ভর্তি হওয়া, আর সেই ক্ষেত্রে দেখবে প্রায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু অ্যালোটেড মানে চান্স পেয়েও ভর্তি হবে না, তারা বিভিন্ন জায়গায় চলে যাবে এই কারণ। এবার কথা হচ্ছে যে এই যে 3,80,000 স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে মাত্র চান্স পেয়ে এতজন ভর্তি হয়েছে, অনেকে এর মধ্যে ভুল বিভ্রান্তি রয়েছে।
অনেকে চিন্তা করছে যে আমি এখন পছন্দের কলেজ পাইনি, পরে পছন্দের কলেজে চান্স পাবো। প্রথমেই বলে রাখি তার জন্য একটা অপশান রয়েছে আপগ্রেডেশন। আপগ্রেডেশন আপগ্রেডেশন ঠিক আছে, আপগ্রেডেশন করতে পারবে। এবং এই যে আপগ্রেডেশন অ্যান্ড তোমরা করবে, করে তোমাদের কিন্তু আপগ্রেডেশন অপশানে ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করতে হবে, এবং এই যে পেমেন্ট যদি তোমরা না করো, যে কলেজে চান্স পেয়েছো সে কলেজে পেমেন্ট না করো, তাহলে অটোমেটিক তোমার যে ভর্তি যে অ্যালোটেড সিট ছিল সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তা কাজেই অবশ্যই তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও, যে কলেজেই পাও না কেন তোমরা কলেজে ভর্তি হয়ে যাও। পরে যদি কলেজ চেঞ্জ করো কোনো সমস্যা নেই। যারা মনে করছো না আমি এই কলেজে পড়বোই না, আমি মেডিকেল করব, ও আমি ইঞ্জিনিয়ারিং করব, আমি নার্সিং করব, তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। যারা অনার্স পাস নিয়ে ডিগ্রি কলেজে ডিগ্রি হিসাবে সরকারি কলেজে পড়তে চাও, তারা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে রাখো, না হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে। সমস্যায় পড়বে কিন্তু ভর্তি হতে পারবে না এমন বিষয় হবে না। কেন আমি একটু এক্সপ্লেন করি। তোমাদের টোটাল রাজ্যে যত সরকারি বা বেসরকারি বলতে এখানে আন্ডারটেকিং সরকারের কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজ মিলিয়ে মোট সিট সংখ্যা কত জানো? মোট সিট সংখ্যা হচ্ছে 9 লক্ষ। এই 9 লক্ষ সিটের মধ্যে আবেদন করেছে কত জানো? শুনলে মাথা খারাপ হবে, মাত্র 4,25,000। 4,25,000। তাহলে টেকনিক্যালি তোমাদের এর 9 লক্ষের মধ্যে 4,25,000 সিট রয়েছে, তাহলে তো প্রত্যেকেই প্রথম ফেজেই চান্স পাওয়া উচিত, কারণ যত সিট সংখ্যা আছে যতজন আবেদনই করেনি। ধরো একটা ঘরে যতজনের বসার সিট রয়েছে চেয়ার, ধরো 100 জনের বসার সিট রয়েছে, সেখানে যদি বাইরে লাইনে নিশ্চয়ই মানে যদি থাকে 80 জন, তাহলে বাইরে নিশ্চয়ই 40 জনকে দাঁড় করিয়ে দেবে না। 80 জনের ক্যাপাসিটি আছে, 80 জনকে ঢুকিয়ে দেবে, এই ব্যাপারই তো হয় টেকনিক্যালি। কিন্তু এটা কেন হচ্ছে না? এখানে এই যে 9 লাখ সিট রয়েছে সেটা একটা কলেজে না, বিভিন্ন কলেজে, ধরো ABCD এরকমভাবে যত কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা কলেজে 9 লাখ সিট রয়েছে। এই 9 লাখের মধ্যে কেউ হয়তো এই কলেজটা খুব পপুলার, প্রত্যেকে এখানে প্রায় 1 লাখ আবেদন করে ফেলেছে, কিন্তু এই কলেজে 1 লাখ সিট নেই। যে কলেজটা একটু পপুলার না, নন পপুলার কলেজ, সেই কলেজে সেরকম আবেদনই করেনি। দেখা গেল এমন একটা কলেজ যেখানে রয়েছে সিট সংখ্যা 500, আবেদন করেছে হয়তো মাত্র 100, 400 সিট ফাঁকা। সেখানে যারা যারা আবেদন করেছে, কম নাম্বার পাক বেশি নাম্বার পাক, তারা ভর্তি হয়ে গেছে, চান্সও পেয়েছে। টেকনিক্যালি বিষয়টা বোঝাতে চাইলাম। সেই কারণে আমি বলতাম যে আবেদন যখন করবে, কম নাম্বার যদি থাকে, তাহলে যত বেশি সংখ্যক কলেজ রাখা প্রয়োজন তত বেশি সংখ্যক কলেজে রাখা উচিত। এবার এই চক্রবৃদ্ধে অনেকেই পড়বে, হয়তো সিট সংখ্যা ফাঁকা আছে তাও চান্স পাবে না, কিন্তু তাদের জন্য চিন্তার কোনো বিষয় নেই। প্রথম কথা হচ্ছে, এই যে ফার্স্ট মেরিট লিস্ট বেরোলো, এরপরে চলে আসবে সেকেন্ড মেরিট লিস্ট, ঠিক আছে। সেকেন্ড মেরিট লিস্ট, এই সেকেন্ড মেরিট লিস্টে প্রচুর ছাত্রছাত্রীর নাম থাকবে, কিন্তু তাদেরই নাম থাকবে যারা এবার ভর্তি হবে, আপগ্রেডেশন করেছে তাদের, এবং যারা চান্স পায়নি ফার্স্ট ফেজে, যারা এই যে বললাম 45,000 ছাত্রছাত্রী যারা চান্স পায়নি, তারাও সুযোগ পাবে, প্রত্যেকে চান্স পাবে সেকেন্ড ফেজের মেরিট লিস্টে। কোনো এরকম ছাত্রছাত্রী প্রায় থাকবে না। ওই যে বললাম, থাকবে কিছু কিছু হয়তো এরকম থাকবে যে হয়তো বেশি পাকামো করে, তোমাদের আমি আদর করি, স্নেহ করি, ভালোবাসি, তোমাদের ভালো চাই, তোমাদেরকে বকাও দিই, ঠিক আছে। তো বেশি পাকামো করে ধরো আমি কম নাম্বার পেয়েছি, তাও আমি আশুতোষ কলেজেই ভর্তি হব, যেখানে প্রচুর অ্যাপ্লাই করেছে, সিটই নেই, কিন্তু দেখো তার পাশের কলেজ যেখানে হয়তো লোকে আবেদনই করেনি, ফাঁকা সিট, সেখানে প্রথম ফেজেই তোমার নাম উঠে যেত, তুমি অ্যাপ্লাই করোনি, সেই কলেজই রাখোনি। তাই জন্য আমি বলেছি পপুলার এবং নন পপুলার দুটো কলেজই কিন্তু রাখতে। এবার এখানে কি হবে, ম্যাক্সিমাম সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু চান্স পেয়ে যাবে। এই যে যারা যারা পেলো না, 45,000-এর মধ্যে প্রায় ধরে রাখো প্রায় 44,000, 43,000 বা 40,000 পেয়ে যাবে। 5,000, 2,000, 3,000 কম পড়বে যারা ঠিকভাবে আবেদন করেনি, কলেজ রাখিনি বেশি, এবং আশুতোষ কলেজে ধরো যারা চান্স পেয়েছে এবার প্রত্যেকেই ধরো ভর্তি হয়ে গেল, তারপরে আবার যারা আশুতোষ কলেজে গেছে তারা তো চান্স পাবে না, এই হচ্ছে ব্যাপার। এবার যারা অ্যাকচুয়ালি চান্স পেয়ে গেল, সেকেন্ড মেরিট লিস্টও ভর্তি হতে পারছে না, যেহেতু আগে পাকামো করেছিল, সেই পাকামোকে ঠিকঠাক করার জন্য আবার রয়েছে তাদের জন্য মপ আপ রাউন্ড।
মপ আপ রাউন্ডের ছাড়া আবার আবেদন করে আবার আবেদন আর করতে হবে না, কলেজ নিজের ইচ্ছে মতো আবার বেছে নিতে পারবে। তখন অবশ্যই নন পপুলার কলেজ যেগুলোকে অ্যাড করবে সবাই চান্স পাবে। এক্ষেত্রে তোমরা ডেটা দেখেই বুঝতে পারছো, প্রায় 9 লাখ সিট রয়েছে, 4.5 লাখ হাফ হয়, 9 লাখের হাফ 4.5 লাখ, 4.5 লাখও আবেদন করেনি, এখানে 4,25,000। এরপরে আরও কিছু আবেদনও বাড়বে, কারণ যারা আবেদন করেনি আগে, পড়তে চায় আবার নতুন করে, তারা আবার মপ আপ রাউন্ডে আবেদনও করার সুযোগ পাবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, পুরোটা ডিসকাস করলাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যারা চান্স পেয়েছো, আপগ্রেডেশন পড়তে চাও, নিজের পছন্দের কলেজ পাওনি, তারা অবশ্যই আবেদন করে নেবে। সমস্তটা ক্লিয়ার করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।